বিরিয়ানি নামটা শুনলেই যেন খিদে পেয়ে যায়। বিরিয়ানি তো আমরা বিভিন্ন ধরনের খেয়ে থাকি। চিকেন, মাটন, এগ, পনির সব কিছু বিরিয়ানি আমরা বানিয়েও থাকি এবং খেয়েও থাকি। আর এসব রেসিপিগুলো কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়েও যাবেন। তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ বিরিয়ানি। এই ইলিশের সিজনে একবার হলেও ইলিশ বিরিয়ানি আপনারা বানিয়ে দেখতে পারেন। অসাধারণ খেতে হয়। তো চলুন ইলিশ বিরিয়ানি বানার জন্য কি কি লাগছে আমরা দেখে নিই। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। ইলিশ বিরিয়ানির জন্য প্রথমে আমি 3 টুকরো ইলিশ নিয়ে নিয়েছি বড় বড় সাইজের, আর সেটাতে আমি লবণ এবং হলুদ মাখিয়ে নিলাম। এটা 10 মিনিট রেখে দেব। 10 মিনিট রেখে দিচ্ছি এখানে। আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ বেরেস্তা ভাজবো। বেরেস্তা ভাজতে গেলে একটু তেলের পরিমাণটা বেশি লাগে। তেলটা গরম হয়ে গেছে। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম কুচনো। তারপর এই পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে গোল্ডেন ব্রাউন করে তুলে নেব। এরকম যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, একটু মুচমুচে হয়ে যাবে, তখন কিন্তু নামিয়ে নিতে হবে। এই অবস্থায় নামিয়ে নিচ্ছি তেলটা ঝেড়ে ঝেড়ে। বেরেস্তা হয়ে গেল। এবার এই বেরেস্তার যে তেলটা, এই তেলের মধ্যেই আমি ইলিশ মাছগুলো ভেজে নেব। ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি, খুব একটা বেশি ভাজবো না। ইলিশ মাছটা ভেজে নিলে ইলিশ মাছটা একটু শক্ত হয়ে যাবে, তাতে ভেঙে যাবার চান্স থাকবে না। আর 2 নম্বর হচ্ছে, ইলিশ মাছটা ভেজে নিলে এই যে তেলটা, এই তেলটার মধ্যে একটা ইলিশের গন্ধ চলে আসবে। তো সেই কারণে আমি ইলিশ মাছটাকে একটু ভেজে নিলাম। এবার ইলিশ ভাজাগুলোকে তুলে নিচ্ছি। তুলে ওই তেলের মধ্যেই আমি ইলিশের গ্রেভি বানাবো। তো এদিকে আমি একটা মশলা বেটে নিচ্ছি, 4 মগজ, কাজু, আর এখানে দিয়েছি আমন্ড বেশ কিছু। আমি একটু স্লাইস করে দিচ্ছি আমন্ডটা, কারণ আমন্ডটা গোটা দিলে অনেক সময় মিক্সির মধ্যে বাটা হয় না, গোটা গোটা থেকে যায়। সেই জন্য স্লাইস করে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটা বেটে নিলাম মিহি করে। এদিকে স্যাফরনটাকে আমি দুধের মধ্যে গুলতে দিয়েছি। এখানে 1 কাপ দুধের মধ্যে স্যাফরনটাকে ভিজিয়ে রেখে দিলাম হালকা গরম দুধের মধ্যে। আর এদিকে যে ইলিশের তেলটা বেড়েছিল, সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষাবো। সেই জন্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে এবার কষিয়ে নিচ্ছি, কারণ মশলাটা জল না দিলে কিন্তু পুড়ে যেতে পারে। সেজন্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা আমন্ড, কাজু আর 4 মগজ। এই বাটা মশলাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি টক দই 2 চামচ। টক দইটা দিয়ে পরিমাণ মতো লবণ, এবং এর সঙ্গে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা এই যে টক দই দিলাম তার জন্য কিন্তু এই চিনিটা অবশ্যই একটু দেবেন, তাহলে টকটা ব্যালেন্স হয়ে যাবে। এবার এই সমস্ত কিছু দিয়ে ভালোভাবে এই মশলাটাকে আরেকটু কষিয়ে নিলাম। দেখুন মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব জল। জলটা দেওয়ার পর নাড়াচাড়া করেই এর মধ্যে ভেজে রাখা যে ইলিশগুলো, সেই ইলিশগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ফুটে যাওয়ার জন্য আমি অপেক্ষা করব। এদিকে দেখুন আমি একটা ডেকচির মধ্যে গরম জল চাপিয়ে দিয়েছি, আর জলটা ফুটে গেছে। সেখানে আমি দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি আর জয়িত্রী, সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এদিকে চালটাও আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এটা বিরিয়ানির চাল, নাফিস রাইস এটা। তো এটাই একমাত্র বিরিয়ানিটাই ভালো হয়, এতে কিন্তু ফ্রায়েড রাইস বা জিরা রাইস সেরকমভাবে কিন্তু ভালো হয় না, বা পোলাও সেরকমভাবে হয় না। তো এই বিরিয়ানির চালটা 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর তারপর দিয়ে দিচ্ছি এই ফুটন্ত জলের মধ্যে। জলের মধ্যে দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে এটা 60% মতো সেদ্ধ করে নেব। খুব একটা কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না, তাতে বিরিয়ানির কিন্তু টেস্ট চলে যাবে, ভাত যদি বেশি সেদ্ধ হয়ে যায়। এবার নাড়াচাড়া করে দিলাম। এদিকে এটা 60% মতো সেদ্ধ করে রেখে দেব। আর এদিকে দেখুন মাছের গ্রেভিটাও কিন্তু রেডি হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি, কারণ মাছগুলো খুব নরম, সেই কারণে এগুলো কিন্তু আলাদা করে তুলে নিলাম। এবার এই গ্রেভিটা দিয়ে আমি লেয়ার বানাবো। তো এর জন্য নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের ডেকচি। এই ডেকচির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। ঘিটা খুব ভালোভাবে চারদিকে বলিয়ে নেব, যাতে তলায় লেগে না যায়। এবার এর মধ্যে যে আমি ভাতটা রেডি করে রেখেছিলাম, সেটা ছান্তা দিয়ে তুলে তুলে জল ঝেড়ে ঝেড়ে এর মধ্যে দিয়ে দেবো ডেকচির মধ্যে। দেখুন এইভাবে জল ঝেড়ে ঝেড়ে তুলে নিচ্ছি।
তো খুব একটা অনেকক্ষণ ধরে জল ঝাড়ার প্রয়োজন নেই, কারণ যেহেতু ভাতটা এখনও সেদ্ধ হতে বাকি আছে, সেজন্য কিন্তু এর মধ্যে কিছুটা হলেও ময়েশ্চার থাকা দরকার। সেই কারণেই জলটা হালকা মতো ঝেড়ে অর্ধেক ভাত আমি প্রথমে দিয়ে দিলাম, তারপর ইলিশের যে গ্রেভিটা সেই গ্রেভিটা দিয়ে দিলাম। গ্রেভিটাকে এবার চারদিকে ছড়িয়ে দিলাম, আর বাকি যে অর্ধেকটা ভাত আছে সেটাও কিন্তু এবার দেব। তবে তার আগে আমি এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম উপর থেকে। এই বিরিয়ানি মশলা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলা একবারে আমি 6 মাসের মতো বানিয়ে একবারে কৌটোয় ভরে রেখে দিই। এবার দেখুন এখানে আমি বেরেস্তা ছড়িয়ে দিলাম, যে বেরেস্তাটা ভেজেছিলাম তার অর্ধেকটা এখানে দিলাম, আর বাকি যে ভাত অর্ধেকটা আছে সেটা এবার এর উপরে পুরোটাই দিয়ে দেব। উপর থেকে আরও একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি। এবার আবারও দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, খুব কম করে। আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি রেখেছি কিন্তু। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কেওড়া জল আর 1 চামচের মতো গোলাপ জল। এখানে কেওড়া জল এবং গোলাপ জলটা আমি খুব কম পরিমাণে ব্যবহার করছি, যাতে ইলিশের গন্ধটা ভালো পাওয়া যায়। আর এখানে কিন্তু আমি কোনো রকম মিঠা আতর ব্যবহার করিনি, কারণ বিরিয়ানির মেন হচ্ছে মিঠা আতর, আর মিঠা আতরের ভীষণ একটা উগ্র গন্ধ থাকে। সেই কারণে ইলিশের গন্ধটা যাতে ভালো পাওয়া যায় সেই জন্যই কিন্তু আমি মিঠা আতর দিলাম না। এবার দেখুন ইলিশগুলো দিয়ে দিলাম, যেগুলো তুলে রেখেছিলাম। উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম 2 চামচের মতো, আর স্যাফরন যেটা আমি দুধ দিয়ে গুলে রেখেছিলাম সেই স্যাফরনটাও এর উপর থেকে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা। ব্যাস, লেয়ার রেডি হয়ে গেল। এবার এটাকে ফয়েল পেপার দিয়ে আমি ভালোভাবে ঢাকা দিয়ে দেব। এখানে চাইলে আপনারা আটা দিয়েও সিল করতে পারেন, আটাকে মেখে তারপর সিল করতে পারেন। তো আটা মেখে করলে আটাটাও যেমন নষ্ট হয়, আর তেমনি পাত্রটাও কিন্তু পরিষ্কার করার সময় খুব অসুবিধে হয়। তো সেই কারণে আমি ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে চারদিকটা চেপে চেপে ঢেকে দিলাম, যাতে স্টিমটা বেরিয়ে না যায়। এবার দেখুন প্রিহিট করে নিচ্ছি একটা পুরনো তাওয়াকে। পুরনো তাওয়াটা বিরিয়ানির জন্যই কিন্তু আমি রেখেছি। আর যতবার আমি বিরিয়ানি করি এই তাওয়ার উপর দিয়েই কিন্তু করি, তাতে তলায় লেগে যাওয়ার চান্স থাকে না। 5 মিনিট প্রিহিট করে এবার ডেকচিটা বসিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। সমান মতো ঢাকা দিয়ে দিয়েছি, আর এখানে আমি 20 মিনিটের মতো আরও সিম জালে রেখে দিয়েছিলাম। এবার দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আমি এই ঢাকাটা খুলিনি। গ্যাসের ফ্লেম অফ করার পর 10 থেকে 15 মিনিট রেখে দেবেন, তারপর ঢাকা খুলবেন। তবে বিরিয়ানিটা হবে ঝরঝরে, আর গন্ধটাও কিন্তু চারিদিকে একদম ছড়িয়ে যাবে ভাতের মধ্যে। তো অবশ্যই আপনারা এইভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন। ইলিশ বিরিয়ানি কিন্তু অসাধারণ খেতে হয় এরকমভাবে। এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে পরিবেশন করছি। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর প্রত্যেক দিন এরকম বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখুন ইলিশ বিরিয়ানি একদম রেডি। আমি কিছু পেঁয়াজের রিং দিয়ে এখানে সাজিয়ে নিয়েছি। তো এইভাবে আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখতে পারেন ইলিশের সিজনে। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।